মঙ্গলবার রাতের। ইরানের মিসাইল আবারও আতঙ্ক ছড়ালো আমেরিকা এবং তার দোসরদের শিবিরে। মধ্যপ্রাচ্যের ঘাঁটিতে মরিয়া হামলা চালিয়েছে মোজতবা খামেনির দুর্ধর্ষ যোদ্ধারা। এবার ইরানি মিসাইল ছুটে গেছে বাহরাইনে। যেন ক্ষুধার্ত বাঘের মতো আমেরিকাকে তাড়িয়ে বেড়াচ্ছে মুসলিম বিশ্বের শক্তিধর দেশ ইরান। ইরানি মিসাইলের বহর সবচেয়ে বড় আঘাত এনেছে মার্কিন নৌবাহিনীর ৫ম নৌবহরের সদর দফতরে। কুয়েতের আকাশেও দেখা গেছে ইরানের মিসাইল। শুধু তাই নয়, এই অঞ্চলের একটি বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে তেহরান। হরমুজে ইরানি ট্যাঙ্কারে হামলার জবাবে পানামা নামে একটি আমেরিকান জায়নবাদী জাহাজকেও লক্ষ্যবস্তু বানিয়েছে আইআরজিসি। এসব হামলায় অগ্নিগর্ভ মধ্যপ্রাচ্য। হরমুজ প্রণালীর কৌশলগত কেশম দ্বীপে মার্কিন বাহিনীর আকস্মিক হামলার জবাবে কুয়েতের একাধিক মার্কিন স্থাপনায় একযোগে মিসাইল এবং ড্রোনের বহর ছুড়েছে তেহরান। এক প্রতিবেদনে ইরানের এলিট ফোর্স ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বলেছে, হরমুজের স্পর্শকাতর জলসীমায় অবস্থানরত একটি ইরানি তেলবাহী জাহাজে আকাশপথে হামলা চালায় মার্কিন বিমান বাহিনী। এতে জাহাজের ইঞ্জিনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। এর কিছুক্ষণ পরেই একটি যোগাযোগ টাওয়ারে হামলা চালায় যুক্তরাষ্ট্র। দুই উস্কানিমূলক হামলার তীব্র জবাব দিয়েছে আইআরজিসি। কুয়েতে অবস্থানরত যুক্তরাষ্ট্রের ৫ম নৌবহরের সাথে সংশ্লিষ্ট প্রধান সামরিক স্থাপনা লক্ষ্য করে একযোগে মিসাইল আর ড্রোন হামলা চালিয়েছে তেহরান। ইরানের মিসাইলের সামনে যেন কোনো প্রকারের রেহাই নেই যুক্তরাষ্ট্র ইসরায়েলের, যার কারণে কুল কিনারা পাচ্ছে না ইহুদিবাদীরা। এবার যুক্তরাষ্ট্র ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজকে লক্ষ্য করে জোরদার হামলা চালিয়েছে ইরানের সামরিক বাহিনী। কিন্তু হঠাৎ করেই মিসাইল নিয়ে কেন এভাবে গর্জন দেখালো ইরান? তবে কি যুদ্ধের ময়দানে নতুন করে আবারও উত্তাপ ছড়াতে চলেছে? ইহুদিবাদীদের বিরুদ্ধে পুনরায় যুদ্ধে কঠোর হামলা চালানোর জন্য ১,০০০ ক্ষেপণাস্ত্রের বিশাল বহর প্রস্তুত করেছে ইরানের সামরিক বাহিনী। প্রশ্ন হলো, কোথায় আছে ইরানের শক্তিশালী এই মিসাইলগুলো? ফুরিয়েছে ইরানের মিসাইলের সক্ষমতা। দেশটি আর মার্কিন সামরিক বাহিনীর বিরুদ্ধে যুদ্ধের ময়দানে ঘুরে দাঁড়াতে পারবে না। সম্প্রতি এমনটি দাবি করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু যুক্তরাষ্ট্রের শাসকের এই দাবিকেই রীতিমতো চ্যালেঞ্জ জানিয়েছে তেহরান, যার মাধ্যমে পারস্য উপসাগরীয় অঞ্চলে নিজেদের মিসাইলের সক্ষমতায় শীর্ষ অবস্থান ধরে রেখেছে ইরান। পুনরায় যুদ্ধে ইহুদিবাদীদের ঘায়েল করতে ইরান প্রস্তুত করেছে দেশটির 18টি ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র বাংকার, যেখানে মোতায়েন আছে প্রায় ১,০০০ ব্যালিস্টিক মিসাইলের বিশাল বহর। পশ্চিমাদের ধারণা, এসব ক্ষেপণাস্ত্র ব্যবহার করেই এবার ইহুদিবাদীদের বিরুদ্ধে পূর্বের চেয়েও জোরদার হামলা চালাতে যাচ্ছে ইরানের সামরিক বাহিনী। মূলত সাম্প্রতিক যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার শিকার হয় ইরানের ওই 18টি ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র বাংকার, যার ফলে মাটির নিচে তলিয়ে যায় বাংকারগুলোর ৬৯টি প্রবেশপথ। তবে ইহুদিবাদীদের বিরুদ্ধে সাময়িক যুদ্ধবিরতির মাঝেই সেই মিসাইল ঘাঁটিগুলোর ৫০টি প্রবেশপথকে মেরামত করতে সফল হয়েছে তেহরান, যার মাধ্যমে আবারও মিসাইল সক্ষমতায় ঘুরে দাঁড়িয়েছে ইরানের সামরিক বাহিনী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেখানে বারবার চাইছেন ইরানের সাথে আলোচনা চালিয়ে যেতে, সেখানে তেহরান চাইছে শক্ত জবাব। চলমান ভঙ্গুর যুদ্ধবিরতি আর আন্তর্জাতিক কূটনৈতিক তৎপরতার মধ্যেই পারস্য উপসাগরীয় অঞ্চলে আবারও তীব্র সংঘাত আর পাল্টাপাল্টি হামলায় লিপ্ত হয়েছে যুক্তরাষ্ট্র এবং ইরান। বিবৃতিতে আমেরিকাকে বারবার হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী।
ইরানের সার্বভৌমত্বের বিরুদ্ধে ভবিষ্যতে যে কোনো ধরনের আন্তর্জাতিক আগ্রাসনের বিরুদ্ধে এভাবেই কঠিন থেকে কঠিনতর জবাব দেবে বিপ্লবী গার্ড বাহিনী। এমনকি ইরানের বিরুদ্ধে পরিচালিত এসব অভিযানে মধ্যপ্রাচ্যের যেসব অঞ্চলের সামরিক ঘাঁটি বা বাহিনীকে ব্যবহার করা হয়েছে সেসব স্থানকে চরম পরিণতি ভোগ করতে হবে। আইআরজিসির বিবৃতি প্রকাশের আগেই কেশম দ্বীপের সুজা এবং মাসেন এলাকায় একাধিক শক্তিশালী বিস্ফোরণ এবং ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে। যদিও ইরানের দাবি অস্বীকার করেছে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম। তারা বলছে ইরান কুয়েতে অবস্থিত মার্কিন ঘাঁটির দিকে দুটো দূরপাল্লার মিসাইল ছুঁড়েছিল, তবে তা মূল লক্ষ্যবস্তুতে পৌঁছানোর আগেই ভেঙে পড়ে মাঝ আকাশে। এছাড়া বাহরাইনের দিকে ইরানের ছোড়া আরো 3টি শক্তিশালী মিসাইলও প্রতিহত করেছে মার্কিন বাহিনী। এদিকে মুখে শান্তির বার্তা ছড়ালে ইরানের বিরুদ্ধে পেছন থেকে ঠিকই ষড়যন্ত্রমূলক তৎপরতা চালিয়ে যাচ্ছেন ট্রাম্প। ওমান সাগরে চলাচলরত ইরানের একটি বাণিজ্যিক জাহাজকে লক্ষ্য করে সম্প্রতি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে মার্কিন কেন্দ্রীয় কমান্ড, যার কারণে লিয়ান স্টার নামের ওই জাহাজটির ইঞ্জিন বিকল হয়ে পড়ে। তেহরান জানায় আন্তর্জাতিক জলসীমায় ইরানের জাহাজকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের এমন বর্বরোচিত হামলার প্রতিশোধ নেওয়া হবে। তবে মার্কিনীদের বেশি অপেক্ষা করতে হলো না। যুক্তরাষ্ট্র ইসরায়েলের পণ্যবাহী এমএসসি শারিস্কা নামের একটি বাণিজ্যিক জাহাজকে লক্ষ্য করে পাল্টা হামলা চালানোর দাবি করেছে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজিসি। এ সময় ইহুদিবাদীদের ওই জাহাজটি ইরাকের জলসীমায় অবস্থান করছিল। ইরানের ছোড়া ক্রুজ মিসাইলের হামলায় জাহাজটিতে বড় ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটেছে। 2 জুন এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম প্রেস টিভি। এর আগে ইরানের বন্দর আব্বাসকে লক্ষ্য করে সম্প্রতি নিজেদের আগ্রাসী রূপ দেখায় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। পাল্টা জবাবে কুয়েতে থাকা আলী আল সালেম নামে মার্কিন সামরিক বিমান ঘাঁটিকে লক্ষ্য করে জোরদার মিসাইল হামলার দাবি করে আইআরজিসি। আর এতেই ধ্বংস হয়েছে মার্কিনীদের ওই ঘাঁটির রাডার ব্যবস্থা। তবে বর্তমানে কি অবস্থায় আছে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলো? ইরানের সামরিক শক্তির সামনে যেন এক প্রকার মাথা নত করতে হয়েছে ইহুদিবাদীদের। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি তাদের এক প্রতিবেদনে সম্প্রতি জানিয়েছে যে 28 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ইরানের বিরুদ্ধে যুদ্ধে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে যুক্তরাষ্ট্র। এমনকি পারস্য উপসাগরীয় অঞ্চলে নিজেদের সাম্রাজ্যকে টিকিয়ে রাখতেই এখন বিভিন্ন চ্যালেঞ্জের মুখে পড়েছে মার্কিন প্রশাসন। সৌদি আরব, কাতার, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্যের কমপক্ষে 8টি দেশে থাকা যুক্তরাষ্ট্রের 20টি সামরিক ঘাঁটিকে ধ্বংস করতে সফল হয়েছে তেহরান, যার কারণে এখন ইরানের বিরুদ্ধে তুমুল গর্জন দেখানোর সাহস পাচ্ছেন না ট্রাম্প, এমনটাই দাবি বিশ্লেষকদের।